তা আমাদের রাইটস আছে, সেই রাইটসের বলে আমরা যা উপযুক্ত মনে করেছি, আমরা আগের আলোচনায় আমরা সেই রকমই ওয়ার্কআউট করেছি। কিন্তু দুঃখের বিষয় যে সিনিয়র যারা এখানে মাননীয় সদস্য আছেন, তারা আগেও পার্লামেন্টে ছিলেন এবং এখনও এসেছেন, তারা ভাগ্যবান। আমরা নতুন এসেছি, আমরা তাদের কাছ থেকেই শিখব। কিন্তু সেখানে যদি কোনো আমরা চলে যাওয়ার পরে ডেরিগেটরি কমেন্ট করা হয়, তাহলে পরিবেশ ক্ষুণ্ণ হবে। যদি বলা হয় যে অবশ্যই তারা এইভাবে ওই সময় চলে আসবে, তাহলে আমার জানার বিষয়, আমরা কি সরকারি দলকে জিজ্ঞেস করে ওয়াকআউট করব এবং আবার ফিরে আসবো কিনা। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করলাম। আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের পরিবেশ নষ্ট হয়, এই ধরনের কেউ কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। ইয়েস, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতার প্রতি সম্মান প্রদর্শন করে ওনারা ওয়াকআউট করার সময় আমি জাস্ট দাঁড়িয়ে বলেছিলাম যে আইন প্রণয়নের সমস্ত স্টেপস পার হয়ে যাওয়ার পরে এটা কীরকম ওয়ার্কআউট সেটা আমি বুঝতে পারি নাই। তবে ধন্যবাদ জানানোর জন্য দাঁড়িয়েছিলাম যে ওনারা প্রত্যেকটা স্টেপে ফার্স্ট, সেকেন্ড, থার্ড রিডিং পর্যন্ত প্রত্যেকটা আইনে সহায়তা করেছেন। এর বাইরে আমরা কোনো কথা আলাপও করি নাই এবং কোনো ক্রিটিসিজমও করি নাই। এখন বাইরের আলাপ যদি আপনি হয়তো ভিতরে আনতে পারেন সেটা অন্য কথা, রেকর্ডে কিছু নাই।